হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কি অবস্থা? সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আপনাদের মাঝে আরো একটি ফুড ডেলিভারি ভিডিও নিয়ে আমি আসিফ। যারা আমার ভিডিওগুলোতে এতটা রেসপন্স করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন করে আমার এই ভিডিওগুলো দেখছেন তারা সাথে সাথেই চ্যানেলটা ফলো করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন এবং আমার সাথেই থাকুন। তো গাইস, আজকে ফুড ডেলিভারি কাজ সম্পর্কে কিছু কথা বলবো এবং কিছু নতুন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ গাইস, ফুড ডেলিভারি কাজ করার জন্য অবশ্যই আপনাদের একটি মোবাইল এবং মোবাইলের মধ্যে ইন্টারনেট প্রয়োজন। তো আজকে এই ইন্টারনেটের বিষয় নিয়ে কথা বলবো। কোন ইন্টারনেটটা আপনারা নিলে খুব ভালোভাবে কাজ করতে পারবেন এবং কোন ইন্টারনেটটা আপনারা নিলে কাজে অসুবিধা হবে। তো এই ইন্টারনেট সম্পর্কে জানার জন্য ভিডিওটা কন্টিনিউ করুন, স্কিপ না করে, টানাটানি না করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আশা করি ভালো কিছু জানতে পারবে। তো গাইস, দেখতে দেখতে এরই মধ্যে আমার মোবাইলে একটি অর্ডার এসে পড়লো। আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন অর্ডারটি ওখানে দেখা যাচ্ছে। তো অর্ডারটি আমি রিসিভ করে নিলাম এবং রিসিভ করে নেওয়ার পরই এখানে দেখা যাচ্ছে দোকানটি কোথায় এবং যে দোকানের অর্ডার এসেছে সে দোকানের লোকেশন ওইখানে দেওয়া রয়েছে। তো আমি লোকেশন চালু করে দোকানে চলে যাব। তো গাইস, দেখতে দেখতে দোকানে চলে আসলাম এবং দোকানের ভিতরে এসে ওনাকে অর্ডার নাম্বার বললাম এবং উনি অর্ডারটা তৈরি করতে দিয়ে দিল। আর আমি এখানে ওয়েটিং রুমে ওয়েটিং করছি বসে বসে। প্রায় 10 থেকে 15 মিনিট ওয়েট করার পরই খাবারটি তৈরি হয়ে গেল। তো এই যে খাবারটি আপনারা দেখতে পাচ্ছেন। খাবারটি নিয়ে আমি এখন চলে যাব কাস্টমারের বাসায়। তো খাবারটা নিয়ে এখন প্রথমে চলে গেলাম আমার গাড়ির সামনে। গাড়িটা যেখানে পার্কিং করেছি ওইখানে চলে যাওয়ার পর আমি গাড়ির ভিতরে সুযত্নে খাবারটি রেখে দিলাম। খাবারটি খুব যত্ন সহকারে রাখতে হবে। আমি প্রত্যেকটি ভিডিওতেই বলে থাকি খাবারটা খুব যত্ন সহকারে রাখতে হবে, কারণ এই খাবারটি নষ্ট হয়ে গেলে, যদি খাবারটি 100 রিয়েলের থাকে, যদি খাবারটি 50 রিয়েলের থাকে, কিংবা খাবারটি যদি আরও বেশি দামিও হয়ে থাকে, খাবারটি নষ্ট হয়ে গেলে কাস্টমার কমপ্লেন করবে। কমপ্লেন করলে খাবারের যে দামটি থাকবে 50 রিয়েল, 100 রিয়েল, 200 রিয়েল, পুরো টাকাটাই আপনার জরিমানা চলে আসবে। তো খাবারটি খুব কেয়ারফুলি ব্যাগের ভিতরে রেখে এবং খুব সুন্দরভাবে গাড়িটি চালিয়ে আপনাকে খাবারটি পৌঁছে দিতে হবে কাস্টমারের হাত। তো গাইস, আমার এখানে দেখা যাচ্ছে যে কাস্টমারের বাসাটা খুব দূরে। এই অর্ডারটি খুব বড় অর্ডার। তো আমি খুব সাবধানে ধীরে ধীরে গাড়িটি চালিয়ে কাস্টমারের বাসায় চলে যাব এবং যেতে যেতে আপনাদের সাথে একটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করি। তো গাইস, ইনফরমেশনটি হলো ইন্টারনেট বিষয়ক নিয়ে। তো গাইস, আপনারা অনেকেই অনেক ধরনের সিম দেখে থাকেন। একটি অপারেটিং সিম ভালো, একটি অপারেটিং সিম খারাপ। তো সৌদি আরবেই এরকম অনেকগুলো সিম রয়েছে, প্রায় 5 থেকে 7টা। সবগুলো সিম একেবারে ভালো না, আবার সবগুলো সিম একেবারে খারাপ না। ভালো মন্দ সব সাইটই রয়েছে। আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোনটি নেবেন। আপনার বাজেট অনুযায়ী ভালোটা নেওয়ার চেষ্টা করবেন আপনি। এর ভিতরে 2-1টা সিম দেখা যাচ্ছে আপনি কাস্টমারের বাসায় গেলে, কাস্টমারের এই সৌদি আরবে বেশিরভাগ কাস্টমারের বাসায় শহরের সাইটে লিফট দেওয়া থাকে। আপনি লিফটে করে উপরে গেলেন, খাবারটা দিলেন, অনেক লিফটে ইন্টারনেট থাকে না, নেটওয়ার্ক থাকে না, সিম কানেকশন ইমার্জেন্সি এসে পড়ে এবং অনেক বাসায় সব কিছুই থাকে, ভালোভাবেই থাকে। তো ভালো মন্দ সব জায়গায় আছে এবং আপনি যেই বাজেটের মধ্যে সিমটি নেবেন এই সিমটির মধ্যেও ভালো মন্দ আছে। তো গাইস, দেখা যায় অনেক ভিউয়ার অর্ডারটি নিয়ে লিফটে করে উপরে চলে যায় এবং অর্ডারটি দেওয়ার পরে ওইখানেই ড্রপ আপ দিয়ে দেয়। ওইখানে ড্রপ আপ দেওয়ার পর যখন উনি লিফটে করে বাসার নিচে নেমে আসে তখন দেখা যায় ওনার ইন্টারনেট থাকে না। এবং যদি অর্ডারের চাপ থাকে, যেমন বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এই 3টা দিন অর্ডারের খুব চাপ থাকে। তো আপনি ধরেন একটা কাস্টমারের বাসায় গেলেন, খাবারটি ডেলিভারি দিলেন এবং খাবারটি ডেলিভারি দেওয়ার পর নিচে নেমে আসলেন। খাবারটি ডেলিভারি দেওয়ার পর ওইখানে ড্রপ আপ দিয়ে লিফটে করে নিচে নামলেন এবং আপনার ফোনে একটি অর্ডার ঢুকে গেল। অর্ডারটি আপনি রিসিভ করতে পারছেন না, অর্ডারটি লোডিং দেখাচ্ছে, রিসিভ হচ্ছে না। তখন অর্ডারটি ইন্টারনেট না থাকার কারণে অর্ডারটি রিসিভ না হয়ে অর্ডারটি ক্যান্সেল হয়ে যাবে। তো গাইস, এই ব্যাপারটা থেকে সবাই সতর্ক থাকবেন, এই ব্যাপারটাকে এড়িয়ে যাবেন। কেউই খাবারটি দিয়ে সাথে সাথে ড্রপ আপ দিবেন না। বাসার ভিতর থেকে বাসার বাইরে বের হয়ে আসবেন, লিফটে করে নেমে আসবেন। যারা একটু দুর্বল সিম ইউজ করে থাকেন তাদের সাথে প্রায় এই ঘটনাটা ঘটে থাকে যে লিফটের ভিতরে উঠলে এবং কাস্টমারের বাসায় গেলে ইন্টারনেট থাকে না, নেটওয়ার্ক থাকে না, নেটওয়ার্ক ইস্যু দেখায়, বাফারিং দেখায়। তো দেখা যায় অনেকে এই কাজটা থেকে বিরত থাকবেন। তো দেখতে দেখতে আমি কাস্টমারের বাসায় চলে এসে বললাম গাড়ি চালিয়ে। তো কাস্টমারের বাসাটি বহুত দূরে ছিল। তো এখানে আসার পর আমি খাবারটি ডেলিভারি করে দিলাম কাস্টমারের সাথে কথা বলে। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তাই আপনাদের সব কিছু দেখাতে পারলাম না।
তো গাইস, আজকের ইনফরমেশনগুলো এ পর্যন্তই। যারা টানাটানি না করে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন, আশা করি তারা উপকৃত হবেন। এবং ভিডিওটি সম্পূর্ণ দেখা হলে সাবস্ক্রাইব বাটনে টিপ করে দেন এবং ভিডিওটি শেয়ার করে দেন, যাতে আমার এই ভিডিওটি এরকম আরও প্রচুর রাইডার ভাই দেখতে পারে। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।